এটা কোনো কথা লিডার? বিরোধী দলের নেতাকে সে গুম করে গুলি করে আবার সাগরে ভাসেও দিছে। দেশে কি মগের মুলুক চলিচ্ছে নাকি? মগের মূল্য চলবে কেন? আইন সবার জন্যই সমান। বাহাদুর যেভাবে বলে গেল সেটা তো একপাক্ষিক কথা, এটা তো ষড়যন্ত্র হতে পারে। আপনি আর শামসু সাবর নিয়েন না লিডার। দলের ভিতরে যত বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সব এর কারণেই তৈরি হয়েছে। আজকে জনতা পার্টির উপরে যেভাবে আঙ্গুল তোলা হচ্ছে, অলরেডি দলে ভাবমূর্তি সংকটে পড়ছে। আসলে হানিফ, দলের পরিস্থিতি বিবেচনায় মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নিতে হয় যা সবার জন্য ভালো হয় না। ওই সময় নাগরিক পার্টির সাথে মিলে এবি পার্টির বাহাদুর যে জ্বালাও পড়া শুরু করছিল, আর কিছুদিন অব্যাহত থাকলে আমাদের পতন নিশ্চিত। ও আর সেই জন্যই কি বাহাদুরকে কিডন্যাপ করা হয় নাকি? সেটাই তো বলতে চাচ্ছেন? তাহলে তো ব্যাপারটা আপনিও জানতেন। না না, এটা আমি কেন জানবো হানিফ? যদি নাই জানেন লিডার, তাহলে শামসু এটা কোন সাহসে করলো? দেশের জনগণ এই জন্য আমাদের উপরে আঙ্গুল তুলতেছে লিডার। দলের ভিতরে মকডালে বসে থেকে এরকম সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাস্ত করব না। জনতা পার্টি কারো বাপদাদার সম্পত্তি নয় যে বাইরে থেকে ভাড়াটার লোক এসে দলের মধ্যে ছড়ি ঘুরাবি। তোমরা সবাই যদি একই সুরে কথা বলো হানিফ, তাহলে তো কোনো সমাধান হলো না। আর কিসের সমাধান চাচ্ছেন লিডার? দলের 90% নেতা শামসুকে চাচ্ছে না, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি তো দেখিচ্ছি একজনের জন্য সবাইকে মাইনাস করছেন। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু বসো। আচ্ছা বসতেছি। এইসব কি দেখেছি শামসু, বলো তো? তোমার কারণে তো দেশে আবার গৃহযুদ্ধ লেগে যাবে। পাগলের কথা শুনে বাঙালিরা গৃহযুদ্ধে লেগে দেবি, এত বড় বোকাই যাতে এখনো হয়নি লিডার। এ ডেলিয়ে তো আমি এত কিছুর চাপ দেখিচ্ছি না। চাপের কিছু নাই মানে? তাই বলে তুমি দলের মধ্যে যা ইচ্ছে তাই করে যাবা নাকি? একটা মানুষকে তুমি গুম করে গুলি করে সাগরে ভেসে দিচ্ছ, এটা কোন আইনের মধ্যে পড়ে? হসে খুব একবার আইন দেখাচ্ছেন, তখন তো আর আপনি এসে আন্দোলন ঠেকাননি। তখন তো কৌশলে বিদেশ যে পলে আসছিলেন, আন্দোলন তো এই শামসুই কন্ট্রোল করছে। এখনকার এসে ফটর ফটর করার কোনো দাম নাই। শামসু, ভাষা সংযুক্ত করে কথা বলো। জনতা পার্টির সাধারণ সম্পাদক হ্যাঁ মনে করেন না দল তোমার বাপের সম্পত্তি হয়ে গেছে? আমরা দলের স্থায়ী সদস্য। তোমার মতো এরকম গেস্ট নেতাদের আমরা পদ দিই, আবার প্রয়োজনে সেটা কারেও নেই। কিসের স্থায়ী নেতা? আপনারা তো মেয়ে দলের কুকিল। দুঃসময় আসলে উড়াল মারেন আর সুসময় আসলে দলে বাসা বাঁধেন। সব শালাক সেনা আসছে, একেবারে 2 নাম্বার মাল। আমবাগানের ভাষায় করছি তো এই জন্য বুঝতে পারছেন না। কেওড়াতলার ভাষায় করলে না চারটি গোল হয়ে গেল নি। শামসু, তুমি হানিফকে কিন্তু এভাবে বলতে পারো না। এদের সাথে কিংকে করে কথা কবি লিডার, এরাই তো দলের মধ্যে প্রয়োজন। ঐক্য নষ্ট করে দলের মধ্যে বিপত্তি তৈরি করতেছে। এরা তো দলকেই ভালোবাসেন লিডার। দেশ ও জনগণের সেবা কেমনে করবি? লিডার, আপনার সামনে আমাকে এভাবে অপমান করার মানে কি? সন্ত্রাসীকে জাতে উঠেলে মনে হয় এমনই হয়। আমি শামসু কুবে সব শালাক ভাস করালাম। আপনি কাক সন্ত্রাসী বলেন মিয়া? কি বলে রাজনীতি করেন সেটা তো ভালো করে জানি। কোথায় এদিক সেদিক হলে কিন্তু হাড়াহাড্ডি ভাঙ্গে প্যাকেট করে কুমিল্লা পেটে দিব। একবার যদি আমুল্লা মালে টান মারি না, পোলানের জায়গা পাবেন না। আবার বড় বড় কথা কবারাচ্ছেন। লিডার, আজকে আপনি ডিসাইড করবেন আমরা দলে থাকবো না শামসু দলে থাকবে। এরা তো দেশের ক্ষতি করতেছে। সিন্ডিকেট রাজনীতি কখনো জনগণ খাবে না, ল্যাং মেরে গদি থেকে ফেলে দেবে। এ হানিফে, তুমি কি পাগলা হয়ে গেলে নাকি? কি বলতেছো এসব? আমি সুস্থ মস্তিষ্কেই বলতেছি লিডার, হয় শামসু দলে থাকবেন, না হলে আমরা স্থায়ী দলের সদস্যরা থাকবো। আপনি কেরা ধরে রাখছে? যাবার ছেলে যান, বাদ বাকি গুলো টানাটানি করছেন কে? এই কারণে যদি দলের ঐক্য নষ্ট হয়, এর ঝাল কিন্তু আপনার পোয়ান লাগবে বলে দিলাম। শামসুর রাজনীতি কিন্তু গায়ের জোরে চলে না। আমরা ঘুরে দাঁড়ালে কিন্তু পাশা উল্টে যাবি। এ হানিফে, মাথা গরম করে না। তার দলের যেহেতু সমস্যা হয়েছে, আমরা সবাই মিলে এটা সমাধান করব। আর কোনো সমাধান চাই না লিডার, আমরা এই সাধারণ সম্পাদকের পদত্যাগ চাই। না হলে সরকারি দলের সদস্য হয় আমরা সবাই দল থেকে ওয়াকআউট করব। আমার আর কিছু বলার নাই, আমি এখন উঠলাম লিডার। এমনিতে দেশের জ্বালানি সংকট নিয়ে আমি ঝামেলার মধ্যে আছি। এখন দলের কোন দল কেমনে থামাবো বলো তো? দলের মধ্যে কয়েকটা প্রয়োজন আছে লিডার। মোল্লার সাথে জোট বান্ধে খেলা শুরু করছে। আর বাহাদুরের সরে ফেলানোর বিষয় কিন্তু আপনাকে আগেই জানাছিলাম। কই তখন তো কোনো কিছু করেননি। হ্যাঁ, সেটা করছো ঠিক আছে, তো ও বাঁচলো কেমনে? আমি তো এর ড্রাইভার নিতে পারবো না। আপনার কোনো দায়ভার লওয়া লাগবে না। পরিস্থিতি কেমনে সামাল দেওয়া লাগে আমি সামলাচ্ছি। আর 14 দলের সাথে আমাদের কোনো সমাধানই হয়নি, তারা আমাদের সাথে জোটে থাকবি না। কেন? ওদের চাহিদা কি সেটা বলো তো? ওরা 3টে মন্ত্রণালয় চায়, যদি দেওয়া হয় তাহলে আমাদের সাথে থাকবি। হ্যাঁ হয়েছে, সারা বাংলাদেশ মিলে সিট পাইছে 5টা, আর মন্ত্রণালয় চাইছে 3টে। এদের সাথে আর কোনো কথা হবে না শামসু। তাহলে এখন আমি গেলাম লিডার, পরে আপনাকে সবকিছু জানাবো। আচ্ছা ঠিক আছে, যাও। মোল্লা ভাই, আমার তো ভয় লেগেছে। শামসু আবার আমার কোনো ক্ষতি করবি নাকি? তোমার ক্ষতি করার চিন্তা করার হলে শামসুকে আরো 7বার ভাবতে হবে।
ওর লেজে যে আগুন লেগে দিছি না সেটা আগে নিবাক। তারপরেও মোল্লা ভাই বাহাদুরকে নিরাপদ কোথাও রাখলি ভালো হবি। সমস্যা নাই মিন্টু, আমি বাহাদুরকে আমার বাংলো বাড়িতে রাখবো। তে তুমি যে মিটিং করে আসলে সেটার কি হলো? আর হওয়া হই ভাই, 14 দলের সাথে তো কোনো সমঝোতাই হয়নি। তারা তো 3টা মন্ত্রণালয় চাচ্ছে, এদিকে শামসু তো এই ব্যাপারে রাজি হয়নি। এটা নিয়ে অনেক হট্টগোল হয়ে গেছে। আমার তো মনে হয় 14 দল জনতা পার্টির থেকে বাইর হয়ে যাবি। গুড, এটাই তো আমি চাইছিলাম মিন্টু। যদি জনতা বাড়ি থেকে তারা বের হয়ে যায় তাহলে সরকার গদি টিকে রাখতে পারবে না। সেটাই মনে হচ্ছে ভাই, কিন্তু শামসু তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করছে মানে গায়ে হাত তুলছে নাকি? না তা তুলিনি, তবে অনেক রাব ব্যবহার করছে। আমি নাকি দলের মধ্যে ষড়যন্ত্র করে আপনার সাথ ধরছি। আর জ্বালানি মন্ত্রী তাবিদের সাথেও খুব খারাপ ব্যবহার করছে। তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা বুঝলাম, তে ওর সাথে কি সব করলো? জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ঠিক মতো বন্টন করে পাচ্ছে না, এই জন্যে। পরিস্থিতি তো করছে মিন্টু, সামনে সুদিন আসিচ্ছে। তে ভাই এই ব্যাপারে কার কার নামে মামলা করবেন? 1 নাম্বার আসামি করবো শামসুক, 2 নাম্বার করবো সেলিমেক, 3 নাম্বার হচ্ছে ডিবির এসআই ময়নুল, আর 4 নাম্বার হচ্ছে ডিবি প্রধান হামিদ। আর মিন্টু, শামসুর সাথে যে চিকনে করে একটা চ্যাংড়া থাকে হুটাট করে মানুষের কিডন্যাপ করে, ওর নাম জানি কি? রমজান ভাই, রমজান। হ্যাঁ রমজান, এই শালাকও বান্দা লাগবি, বহুত জাল আছে। 5 নাম্বার, শান্তক 6 নাম্বার আর কামালেক 7 নাম্বার করে, বাকিগুলো অজ্ঞাত করে মামলা এন্ট্রি দিলেই হবে। তে ভাই মামলা করবেন নি কোন থানায়? কে মোহাম্মদপুর থানায় করবো। তে বাহাদুর তুমি কখন যাইতে পারবে? আমার মনে হয় কালকে মামলা করলেই ভালো হবে ভাই, আজকে বের হওয়া ঠিক হবে না। বাহাদুর ঠিক আছে ভাই, আপনারা চলে যান, এইদিকে কি অবস্থা হয় আপনাকে তো জানামনি। আচ্ছা ঠিক আছে মিন্টু, তাহলে আমি এখন গেলাম, তুমি রাত্রে আমার বাড়িতে চলে আসো। ঠিক আছে। তে শফিক ভাই কি অবস্থা, প্রচার প্রচারণা কিংকা চলিচ্ছে? আর প্রচার ওসি সাহেব মাঠে জামা হ্যারাসমেন্ট করতেছে, এগুলো আপনার চোখে পড়ে না? আর ওটা তদন্তের কতদূর কি করলেন বলেন তো? আসলে ক্লাব ভাঙ্গার বিষয়টা খুব সেন্সিটিভ ভাই, রাতের বেলা ভাঙ্গা হচ্ছে তো, ওটি কোনো সিসিটিভিও ছিল না যে সেটা দেখে ভিকটিমকে শনাক্ত করব। আর উপস্থিত কোনো সাক্ষীও নাই যে তাদেরকে দেখছে, তাই শনাক্ত করা যাচ্ছে না। ঠিকই আছে, এইভাবে আসল অপরাধীরা বেঁচে দেবে। আইন তো সবার জন্য সমান হলো না ওসি সাহেব? তোতা মাস্টার আর হাবিব যেভাবে করছে সেই মাফিকই কিন্তু কাজ করতেছেন। এটা কিন্তু আপনি ঠিক করলেন না ভাই, সভাপতি তো আপনাকে সন্দেহ করছে যে নিজেই ক্লাব ভেঙে আলগা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছেন। যদি তাদের কথাই শুনতাম তাহলে তো গ্রেপ্তার করে আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতাম। আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে তো, তাই এঙ্গা করে কয়ে ফেললেন। নিরপেক্ষর কথা যদি বলেন, সবাই যে আইনের সাপোর্ট পাচ্ছে সেই সাপোর্ট আমাকে দিতে হবে। মনে রাখবেন, সরকার আসবে আর যাবে, আপনাকে কিন্তু ওসি থাকতে হবে, হয় এই থানায় না হলে অন্য থানায়। সেটা জানাই পুলিশের চাকরিতে ঢুকছি, ইনসাফের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দিব না। উপজেলার দুর্নীতির যে মামলায় আরিফ গ্রেপ্তার হচ্ছে না, হাইকোর্ট থেকে তো পূর্ণ তদন্তের আদেশ দেওয়া হয়েছে। তাই নতুন করে আবার তদন্ত করতে হবে শফিক ভাই। 200 কোটি টাকার দুর্নীতি মামলায় যারা যারা জড়িত আছে সবার নামে বার হয়ে আসবে। কি ব্যাপার, ওসি আবার এই মামলা হলে খোটা দেয়, কিসে ঘাবলা আছে নাকি? এটা তো ভালো কথা ওসি সাহেব, আমিও চাই পূর্ণ তদন্ত হোক। দুর্নীতির সাথে আমরা কখনো আপোষ করিনি বা করবো না, সামনে নির্বাচনটা খালি পার হবে দেন নাকি? সেনামো যারা করতেছে বা করবি, সবার মাল কাছা ধরে টান মারমো। সম্মান ক্ষমতা সব আল্লাহর দান ভাই, তাই কি হবে সেটা পরেই দেখা যাবে। অতএব আপনি টেনশন করেন না, আমাদের সাপোর্ট সবার প্রতি সমান থাকবে। অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা হার্ড লাইনে যেতেও প্রস্তুত আছি। এই এলাকা থেকে মাটি কাটা কে কে ভাগ খাইছে সেটাও বের করব। আর এই অবৈধ মাটি কাটার পিছনে যারা যারা ছিল, এসপি স্যার আর রিওনো স্যার সবার নামে মামলা করতে বলছে। সেই মামলা তো তাহলে আপনাদের ডিপার্টমেন্টের নামেও করতে হবে। প্রত্যেক মাসে তো থানা তো একটা করে ভাগাচ্ছে। পুলিশ জানে শুনে এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট নেয়নি, তাই আপনার নামেও মামলা হতে পারে, তাই ভাবে চিন্তে তদন্ত করেন। থানার নামে যে ভাগ আছে শফিক ভাই, এটা কেউ প্রমাণ করতে পারবে না। কে সবকিছু তো নজরুলই হ্যান্ডেল করছে। এখন নজরুলের সাথে এই আছে এই নাই থেকেও যারা কমিশন খাচ্ছে তাদের কি তদন্ত হবে না? বাংলাদেশের আইন সবার জন্য সমান না হলে এই ক্ষেত্রে সমান হবে ওসি সাহেব। আমরা রাজনীতি করি, তাই দূরের রাস্তা কিন্তু আগে দেখতে পারি, এটা মনে রাখেন। সেটা জানি, তাই আমাকে এখন উঠতে হবে, এসপি স্যারের অফিসে যাওয়া লাগবে। ঠিক আছে যান, তাহলে আমিও উঠি, আর আমার জন্য কি করবেন সেটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এ ভাই, আপনি করে দোকানে সবকিছুর দাম এরকম বেশি বেশি কে? বেশি তো হবেই স্যার, আমাদের কাপড় সব ব্র্যান্ডের, কোথাও এরকম পাবেন না। হোসে, আপনি যে ব্র্যান্ডের কথা করছেন না, ওই গেঞ্জি আর প্যান্ট খোকন পার্কের সামনে ভ্যানে পাওয়া যায়। আর দুটো জামা নিলাম না, ওটা তো হকার্স মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। না স্যার, ওই কাপড় আর আমাদের কাপড় এক না।
কি শুরু করলে তুমি? টাকাতে তাড়াতাড়ি চলো তো, শাড়ির দোকানে যাওয়া লাগবে না আবার। এত অধৈর্য হচ্ছে কি জন্যে? শাড়ির দোকানে তো জামুই। আচ্ছা বুঝলাম আপনার ঘরে কাপড়ের মান ভালো তাই দাম বেশি, তে সাথে আবার ভ্যাট নিচ্ছেন কি জন্যে? সরি স্যার, এটা তো সরকারি ভ্যাট, এটা দিতেই হবে। ও সরকারি ভ্যাট, তাহলে চালানের রসিদ দেন, না দিতে পারলে কিন্তু আমি এই বাটপারি ভ্যাট দেবো না। দেখেন স্যার, এই মুহূর্তে আমাদের কাছে ভ্যাটের রসিদ নাই, সবাই তো এইভাবেই দিয়ে যাচ্ছে। সবাইকে আবুল বানালেও আমাকে তো বানাতে পারবেন না। এগুলা 2 নম্বরই ব্যবসা বাদ দেন, না হলে কিন্তু একেবারে বগুড়া থেকে দোকান তুলে দেবো। সরি স্যার, এখানে তো আমাদের কিছুই করার নাই, পারলে আপনি মালিকের সাথে কথা বলেন। এই মিয়া, আপনার ঘরে মালিকের নাম কি? জুলফিকার, সংসদ সদস্য প্রার্থী, ইগল মার্কা নিয়ে দাঁড়াছে। উঠপ্যাত তো পারবি না, মিসাইদার আছে। তলে তলে এই বাটপারি ব্যবসা শুরু করছে, এক তো দেখি ধরা লাগে। এ তুমি এত পেশাল পারিচ্ছ কে? সবাই দিলে তোমার দিতে সমস্যা কি? তুমি বুঝিচ্ছ না কি জন্য? এরা এলে অনিয়ম করিচ্ছে, এগরে ধাপ্পাবাজি বন্ধ করে দেয়া লাগবে। হ, সেটা তুমি কাপড় কিনবে এসে পরিবর্তন করবে, এর থেকে টাকা দিয়ে চলো তো। 10,632 টাকা ম্যাডাম। এ তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও তো। হ হ দিচ্ছি, মেয়ে মানুষের সাথে আসাই ভেজাল। হ্যাঁ শামসু বলো। নিউজ দেখছেন কি শুরু হয়ে গেছে মিডিয়ায়? দেখলাম তো, তোমাকে আরো ফোন দিতে যাচ্ছি। কোনটা তুমি লিডারের অফিস থেকে বেরোছো? হ্যাঁ বেরোছে। আর শোনেন, যেভাবে হোক বাদুরকে গ্রেপ্তার করেন, ওর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি সম্রাটকে বলে দিচ্ছি, তুমি স্বরাষ্ট্র দপ্তরে চলে আসো। আচ্ছা যাচ্ছি। আর কাশেম টিভির এমডি বরকতুল্লাহকে অফিসে ফোন দিয়ে ডাকেন, ওর সাথেও কথা আছে। আচ্ছা আসো, আমি ওনাকে ফোন করে ডাকতেছি। শালা মেলা দিন হলে চুপচাপ আসি দেখে মনে করছে শামসু ঝিমে গেছে। এইবার এক এক শালাক ধর্মার 4টি গোল করে দিমু, তারপর বুঝবি নি যে শামসু কি জিনিস। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তোমার যে কোনো খোঁজই নাই। এইদিকে না ব্যস্ত আছি চাচা, এই জন্য খোঁজ খবর পাচ্ছেন না। আর শোনেন, আগামীকাল জাকাতের কাপড় চোপড় পৌঁছে যাবি, সাথে থাকে সবকিছু বন্টন করেন। ঠিক আছে, তা তুমি ঈদে আসবে না? আরো তো কয়েকটা দিন আছে, দেখি না কি করা যায়। আর প্রচারণা কেমন চলেছে চাচা? না, ভালোভাবেই চলতেছে। আর দোয়েল মার্কার ফিল্ড তো খুব ভালো অবস্থানে আছে। তাহলে সবকিছু ভালোভাবে প্রচারণা করেন চাচা, পরে আপনাকে ফোন দিবনি। ঠিক আছে। ভাইয়া কি বললো চাচা ঈদে আসবে না? এখনো শিওর দিবার পারিচ্ছে না, কি করবি? তো বৌমা, তোমার আব্বা আম্মার বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে চাচা। তা তোমার বাবা মাকে নিয়ে আসতে, সবাই একসাথে ঈদ করতাম। বাড়িতে তো আত্মীয় স্বজন আসবে, এজন্য কোনো জায়গায় যা থাকতে পারে না, তবে ঈদের দিন দাওয়াত খেতে আসবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো বৌমা, বাড়ির বউ হচ্ছে সংসারের লক্ষ্মী, আর সেই লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেটা সংসার কয় না। 2 বছর হলো তোমার ঘরে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত ছেলে মানুষই কাটেনি, 2 জনের মধ্যে একজনেরও দায়িত্ববোধ গড়ে ওঠেনি। আমি আবার এটি কি করলাম চাচা? তোরা কেউ কিছুই করিসনি। সংসার কাকে বলে সেটা তো করে শিখাচ্ছি। বাড়ির সোল বল থাকবি, হই হুল্লোড় করবি, এটাকেই তো সংসার বলে। আচ্ছা ময়ূরী, এই বাসার কোথায় কি আছে সেটা কিন্তু তুমি বলতে পারবে না, অথচ সংসার কিন্তু তোমার। তাই সেটা কেমনে চিনবি চাচা? এটা যে তার স্বামী বাড়ি, সেটাই তো মাঝে মাঝে ভুলে যায়। তোরও জ্ঞানের অভাব আছে রে গোল্লা, খালি ময়ূরীর দোষ দিলে হবি না। বাড়িতে তো কেউ থাকে না, আপনারাও বাইরে বাইরে থাকেন, আমার আর একা একা ভালো লাগে না। এই জন্যই তো আব্বু আম্মুর কাছে যা বেশি বেশি থাকি। গোল্লা যদি বাইরে চাকরি করতো তখন তো ওর সাথে যায় একা একাই থাকা লাগতো। একা যাতে না থাকা লাগে সেই ব্যবস্থা করো। সব কথা তোমাদের বুঝে দিতে হয় কেন? তোমার শাশুড়ি থাকলে তো তাই বলতো। ঠিক আছে চাচা, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে সবার মনের আশা পূরণ করতে পারি। তোমাদের জন্য দোয়া আমার সব সময় থাকবে। আর গোল্লা, আগামীকাল কিন্তু জাকাতের কাপড় আসবে, তাই আলাদা করে একটা লিস্ট করিস। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখনই করিচ্ছি। তোমরা ভিতরে চলে যাও বৌমা, যায় ফ্রেশ হও। আপনাকে কি 1 কাপ চা দিব চাচা? না না, রাতে আর চা খাবো না, সেহরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে যাচ্ছি। क्या सीन है সেই তো লাগিচ্ছে অ্যাকশন তো কেমন শুরু হলো? এ মিজান, মিজান কুন্ডি রে তুই? ভাই কি হচ্ছে? আমি তো টিভি দেখেছি। আমার রুম থেকে খাতার কলমটা এনে এটি দিয়ে যা তো। ছবির কেবল অ্যাকশনের দিকে চলে এলাম, আর এখন টাকাটা কি করিচ্ছে? এখন গেট থেকে ওটা যায়। ক্যারে কিছু কলু মনে হচ্ছে।
না ভাই কিছুই কইনি, দাঁড়ান আমি আনিচ্ছি। মাস্টার, আরে কেডা হাবিব ভাই যে, আমি তো আপনাকে ফোন দিবার চাচ্ছি, তার দ্বারা আছেন কে, বসেন। তে তারাবি কোন মসজিদে পড়লে মাস্টার? আমি তো সেন্ট্রাল মসজিদে পড়ি, ওটি খতম তারাবি পড়ায়, আপনি মনে হয় বাড়ির কাজ কাট্টাত পড়ছেন। হ্যাঁ, ওটি সুরা তারাবি পড়ায় তো আমার জন্য সুবিধাই হয়, খতম তারাবি পড়বেন নিলে আমার পা টন করে। ব্যায়াম করেন না যে, সেই জন্যই তো এমন হয়, বয়স হয়ে যাচ্ছে না, স্বাস্থ্য ধরে রাখা লাগবে তো। আলসামি লাগে বারে, এই জন্যই তো ব্যায়াম করবে পারি না। তে পরে কি ওসি তোমাকে কিছু জানাছিল যে তদন্তের কি করলো? না কিছু জানাইনি তো, তবে চিন্তা করছি নজরুল দারোগাকে এই মামলার থেকে বাঁচামু। বেচারা গরিব মানুষ, চাকরি চলে গেলে খাবি কি, বৌসলপল নিয়ে তো পথে বসা লাগবি। ঠিকই করছো, মানবতাও তো দেখাতে হবে, তাহলে ইউনিয়ন সভাপতি শমশেরকে বাদ দিয়ে ওই আমার কাছে এসে ভুল স্বীকার করছে। বোঝোই তো আমার লোকজন কম, ওই আমার সাথে স্থায়ীভাবে থাকতে চাচ্ছে। তার মানে কি বহিষ্কার আদেশ তুলে নিবার করছেন? এখনই সেটা করবে করছি না, খালি ওর নামে যাতে মামলা না হয় সেটা খালি দেখো। আচ্ছা সেটা দেখা যাক কি করা যায়। ঠিক আছে মাস্টার, দেখো তাহলে আমি উঠলাম। আচ্ছা যান, আর কাল সকাল সকাল অফিসে চলে আসেন, আলোচনা আছে। ঠিক আছে। কেরে এক কাজ, লোকজন নিয়ে কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাই, সেলিম হোটেলে খেয়ে দেয় আপনার এটি আসলাম। ভালো হচ্ছে। এতে শাহজাহানপুরের কি অবস্থা? পুরো এলাকায় ওয়ার্ক করা শেষ? অক তো করছি ভাই, কিন্তু ওইদিকে তো একটা ঝামেলা মনে হচ্ছে। ইগল মার্কার ভোট নাকি সব ঘুরি মার্কার যাবি, সেই প্রসেসিং চলিচ্ছে। কি কোচ রে, জুলফিকারের ভোট শফিকের মার্কাত যাবি, পাগলা হলো নাকি? ভাই পাগলা হই নাই, যতটুকু শুনলাম শফিক আর জুলফিকার নাকি তলে তলে এক হচ্ছে। এক হচ্ছে এটা কোনোদিনই সম্ভব না। জুলফিকার এ পর্যন্ত যতবারই তার আছে উঠে পারে নাই, ঠিক আছে, তবে কোনোদিনই দলের সাথে বেইমানি করে না। আর শফিকের সাথে এক হবি কেমনে? আপনি তো দেখি আমার কথা বিশ্বাসই করছেন না ভাই, অর লোকের কাছ থেকেই শুনছি ওই নাকি কয়ে দিছে যে ঘুরি মার্কায় ভোট দিতে। তাই নাকি? তাহলে জুলফিকার দাঁড়ালো কৃষক, বসে শফিকে মাঠ ছেড়ে দিলেই তো হলো নি। টাকা খেয়ে নাটক করছে ভাই, তলে তলে একটা প্ল্যান করছে আপনার হারানোর। এতই সোজা হয়ে গেল? এক শালারও পিঠের চামড়া থাকবি না, সার দিয়ে চলতেছি তো মাথায় উঠে গেছে। যখন ধর্ম না এক একটা গাছের সাথে উল্টো করে টাঙ্গা থমো। ঠিক করছেন ভাই, এরকম না করলে সারা গিরে শিক্ষা হবি না। শফিকের সাথে শত্রুতা শুরু হওয়ার পর থেকে অনেকেই টিটকারি মেরে কথা করছে, যেমন শহীদ, জুয়েল, সুয়েল। আমি তো খালি নির্বাচনের জন্য চুপ হয়ে আছি, তাছাড়া যে কি করলাম নি। শান্ত হরে এক কাজ, খালি নির্বাচনটা পার হওয়ার দে, এরপর দেখিস এগুলো ঝেঁটে এলাকার থেকে বিদায় করবো। দল সংস্কার করার পাশাপাশি এলাকা সংস্কারও খুব জরুরি হয়ে পড়ছে। এতদিন শফিকের সাথে তাল মিলে চলছি তো, নিজে ঘড়িদাস পাল মনে করছে, এবার বুঝবেনি পেলা। হ্যাঁ ভাই ঠিকই করছেন। তো কালকে আমরা কোন দিকে যাবো তাহলে? কালকে গাবতলি বড় পাথার এলাকার যাবো, ওটি যে আঘাত দেখনে পুরো এলাকা চক্কর মারা লাগবি। আর কোনটি যে কি করা লাগবে ওর সাথে আলোচনা করে নির্ধারণ করবো, ওর সাথে আমার কথা হচ্ছে। তাহলে ভাই বড় পাথরের হাই স্কুল মাঠের পাশে আমাদের ক্লাবটা করি ভাই। হ্যাঁ আহাদের সাথে আমার এই বিষয়ে কথা আছে, তুই কালকে যা সব ঠিকঠাক করে নিব। উই থাকলে কোনো ঝামেলা হবে না, ওর কথা ওটি সবাই মানে। আচ্ছা ভাই, আমরা তাহলে কালকে সকাল সকালই চলে যাবো নি, এখন তাহলে উঠলাম। আচ্ছা ঠিক আছে, যা। ভাই জাকাতের কাপড়ে কি করলেন? কিছুই তো বুঝলাম না, কেনা লাগবে না? সেটা তো কিনবই রে, কেমনে মানুষ একদম সেটা তো চিন্তা করতেছি। ভাই এটাও নিয়ে আপনি এত চাপ না লাগিছে না, প্রতি বছর 2-3 হাজার লুঙ্গি কিনেন না, এবারও সেটাই কিনেন। আমি তলে তলে এলি দেওয়ার ব্যবস্থা করেছি, আপনার উপস্থিত থাকার দরকার নাই। হ্যাঁ বুদ্ধিটা খারাপ দিস নেই অবশ্যই, এরকম করলেও করা যাবি। তাই আপনারা জেলা কমিটি থেকে কোনো কিছু দিবেন না? কো মাস্টার আর হাবিব ভাই তো এ ব্যাপারে কোনো কিছু করলো না। তাদের সাথে কি আলোচনা করছিলেন? আমার মনে হয় কেনার আগে তাদের সাথে একবার কথা কওয়া দরকার। আচ্ছা কাল সকাল সকাল যে তাদের সাথে আলোচনা করবো না। এখন যে তুই ভাত বাড়তো, রোজা থেকে শরীর একবার টায়ার্ড হয়ে গেছে, খেয়ে তাড়াতাড়ি ঘুমে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি টেবিলে আসেন, আমি খাবার দিচ্ছি।